হাই বন্ধুরা, দেখো শুভ দুপুর সবাইকে। রেডি হয়ে গেছি, তোমাদেরকে সকালে বলেছিলাম যাব পুজোতে, সেজন্য। তো আমি নর্মালি একটা ঘরোয়া শাড়ি পরে নিয়েছি সাধারণত। আর এই যে বুড়িমাটাকে এখানে রেখে দিয়ে যাব, ওনাকে নিয়ে যাব না, ওনার দেখাশোনা ওনার ছেলে করবে আজকে। আমি আজকে ঘুরতে যাচ্ছি, বুঝছিলাম যাচ্ছি কাজেই। তো যাই হোক, চলো ওখানে গিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আমি আর বৌদি রেডি হয়ে গেছি, প্রায় বেরোবো। আমরা সাজুগুজু করে যেতে করবো না, বলো? এই নারকলটা কার মাথায় ফাটাবো জানি না। কই আসছে? একটু একটু মনে পড়ছে, এটা ভালো। একটু মনে পড়ছে, তাই না? ঠাকুর ঘরটা খুব সুন্দর। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছ আম গাছটা? দেখো বন্ধুরা, ওই যে আম গাছে এই যে আম হয়ে আছে, আর এই ওপরে দেখো কিরকম আমগুলো পেকেছে, দেখো হলুদ হয়ে, হ্যাঁ লাল হয়ে পেকে আছে। তোমাদের খুব একটা ভালো করে দেখাতে পারছি না, অনেক দূরে গাছটার চেষ্টা করছি আমি যদিও। ওই দেখো উপরে একটা লাল হয়ে আছে আম, দেখতে পাচ্ছ? সব পেকে আছে, দারুণ লাগছে। ঠাকুর ঘর থেকে দেখা যাচ্ছিলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই একটুখানি। আমার তো ভালোই লাগছে, তোমাদের কেমন লাগলো জানিও। তো ঠাকুরের সব গুছানো গাছানো হয়ে গেল, ঠিক আছে। এখন বাইরে এসেছি, দেখো এটা হচ্ছে কাকিমার ছাদ। কাকিমার ছাদে কত রকমের গাছ দিয়েছিল, দাও তোমাদের দেখাই এক মিনিট। এখানে লঙ্কা গাছ দেখাই আগে, এ দেখো লঙ্কা গাছে, এই লঙ্কা গাছ থেকে লঙ্কা তুলে দিদার জন্য পাঠিয়েছিল কাকিমা। হ্যাঁ, তারপর এখানে বেগুন গাছ, এটা তো গোলাপ গাছ, অনেক রকম গাছ আছে। দেখো এখানে কি সুন্দর গোলাপ ফুল হয়ে আছে, অন্য অন্য ধরনের অন্য জাতের হয়তো গোলাপ ফুলগুলো, কি সুন্দর লাগছে না? তো গাছে দেখো দেখো তো ছাদ বাগান হয়ে আছে, খুব ভালো জায়গাটা। আমি প্রথমবার এলাম আজকে ছাদে, বললাম না আগে আসিনি কোনোদিন। দেখো খুব সুন্দর। আর এই জায়গাটা নিম গাছ আছে, ঠিক আছে। আর ওই যে আম গাছটা তোমাদের দেখালাম, পাকা আম ধরে আছে, ওটা কিন্তু এদের নয়, এটা পাশের বাড়ি। দেখতে কি ভালো লাগছিল। চলো এদিকটা দেখি যদি দেখা যায়। তারা এই দেখো, এদিক থেকে আরেকবার দেখানো তোমাদের চেষ্টা করছে। আমগুলো দেখতে পাচ্ছ পেকে টস হয়ে আছে। তো এত ভালো লাগছে জায়গাটা, কি বলবো তোমাদের। দেখো এখানটা কি ভালো। আর এই যে নিম গাছটা দেখো একদম হাতের কাছে। এখান দিয়ে নিম পাতা আমি ভাবছি 4টি পেরে নিয়ে যাই, কেননা অনেক সময় দিদা নিম বেগুন খাওয়ার বায়না করে, বা আমরাও নিম পাতা এই গরমে খেতে পারি, মাখতে পারি, যাই হোক। তো অনেক নিম গাছে দেখো একদম হাতের কাছে, দেখেছো? খুব ভালো লাগছে, মানে জায়গাটাও খুব সুন্দর। চারিদিকে বাড়ি আছে, যেরকম বাড়ি আছে তেমন সুন্দর, সত্যি খুব সুন্দর। তো চলো, আপাতত ঠাকুরমশাই এখনো আসেনি, কখন আসে। পুজো তো জোগাড় করা হয়ে গেল আমাদের, সব দাঁড়িয়ে আছি, পরে আবার আসছি, দেখা হচ্ছে, থাকো, ঠিক আছে। চলো আগে এই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি। কাকিমার কোনো আপত্তি নেই, যেহেতু অনেকেরই আপত্তি থাকে না, বাড়িতে এসেছি লোকের বাড়িতে, সেই জন্যে আমার একটু ভয় লাগছিলো যদি ভিডিও না করতে। কোনো আপত্তি নেই। তো ঠাকুর ঘরেই তো করেছি, অন্য কিছু না। তো চলো দেখা যাক পুজোটা সারি, তারপরে দেখে দিদাও একা।
দেখিয়া ব্রহ্ম করিলা ধরণী কত মুখ স্তুতি করে কত কত বাড়ি দেবী দেবী যখন নারায়ণ বলবেন তাহারে ব্রাহ্মণ বলেন বলতে কত মায় পূজার প্রণালী কৌশলে ভগবান কবি বানে শুরু গাছ জগতে করিবে পূজা করিবে দাবার পূজা পূজা ধরে করিবে দুনিয়া। তো বন্ধুরা পুজো শেষ হলো, বাজে হইতে 5টা 10, পুজো শেষ হয়ে গেল। জাস্ট এই ঠাকুমশাই গেল, আমি একটু ছাদে চলে এলাম, মানে প্রচণ্ড গরমের মধ্যে ছিলাম তো সেই জন্য শরীরটা কেমন করছে, ভীষণ মাথা ঘুরছিল, তাই জন্যে সকাল থেকে এমনিতেই খুব একটা খাওয়া দাওয়া হয় না, উপসী ছিলাম ধরতে গেলে, তো সেরকম কিছু করিনি। তো চলো আপাতত এখন প্রসাদ সব দিতে হবে সবাইকে, সব করে তারপর আমি বাড়ি যাবো, কেননা দিদা একা আছে, দাদাভাই আছে যদিও, দাদাভাই আসবে এক্ষুনি, দাদাভাই আসলে আমি চলে যাবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। হাই বন্ধুরা, তো চলো আমরা পুজো করে বাড়ি চলে যাচ্ছি। দেখো আমি আর মিঠুরি যাচ্ছি, বৌদিরা পরে আসবে, কেন বৌদি আছে, আর দিদাও একা, আমাদের শিলাদি চলে যাবে, সেই জন্য এই যে প্রসাদ নিয়ে চললাম। 3-4টে প্রসাদ, মানে 3-4টে বাড়ি শিলাদিকে দেবো, আমি নিয়ে যাব, ওই একটু আধটু মিষ্টি নিয়েছি সব, ওই একটু করে। তো চলো আপাতত বাড়ি যাই, আমার বুড়িমা কাঁদছে আমাকে ছাড়া, 3-4 ঘন্টা একা আছে বেচারি। তো বন্ধুরা বাড়ি ঢুকলাম, আমার অবস্থাটা দেখো তুমি একবার, চোখে তাকাতে পাচ্ছি না, ঘেমে নিয়ে স্নান করে গেছি, জামা কাপড় চেঞ্জ করব। এই দেখো এটা কি বলতো, আমার একটা সোনার দোকান আছে যেখান থেকে আমি ছোটোখাটো জিনিস বানাই, রূপোর সোনা যাই বলো, ছোটোখাটো জিনিস নিই, সেখান থেকে আজকে অক্ষয় তৃতীয়ায় উনি করে, তো উনি প্যাকেট অক্ষয় তৃতীয়ায় করেনি, আজকে পুজো করেছিল, তাই উনি প্রসাদ দিয়েছে। তো চলো একটা যাবে আমার বোনের বাড়িতে, একটা যাবে আশার বাড়িতে, কারণ আমি তো সেরকম মিষ্টি খাই না, সেই জন্যে তো এটা রেখে দিই। আর বন্ধুরা তোমাদেরকে বলি সত্যি কথা, আজকে আর পাচ্ছি না, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেননা ভীষণ টায়ার্ড, আমি আর পেরে উঠছি না। এবার জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যেটা দেবো, তো আশার বাড়িতে যাবো, ব্যাস এসে ফ্ল্যাট হয়ে যাব, আর আমাকে কেউ খুঁজে পাবে না। তার জন্য তোমাদের সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।